বন্ধুরা কেমন আছো সবাই? আজ আপনাদের কাছে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা গোয়ার আলুর সবজি নিয়ে চলে এসেছি আর ডাল ফ্রাই নিয়ে চলে এসেছি। একদম দেশি পদ্ধতিতে কীভাবে করবেন আমি বলবো আপনাদেরকে। এখানে আমি গোয়ার আলু, ফুলকপি, টমেটো, পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আমি। এরপর গোয়ার আলুকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এগুলো সিদ্ধ না করলে ভালোভাবে তরকারি হবে না, তো এগুলো সিদ্ধ করতে হবে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব ডাল ফ্রাইয়ের জন্য। ফুলকপির ওপরে হলুদ লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে নেব, আমি ভাজা করে নিতে হবে এটাকে ডাল ফ্রাইয়ের জন্য। এরপরে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা নিয়ে নিচ্ছি আমি। এরপর সেম তেলেই আমি ডালগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি ভিজে রাখা ডালগুলোকে আমি প্রেসার কুকারে আমি দেবো সিদ্ধ করার জন্য। সেম প্রেসার কুকারে আমি ফুলকপি, টমেটো, একটু লবণ অ্যাড করব, এটা জল দিয়ে এটা আমি 15 মিনিটের জন্য আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। এরপর গোয়ার আলুগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম, এগুলো সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এটাকে সেম তেলে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি এটাকে ভেজে নেব। আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি। এরপর গোয়ার আলুগুলোকে অ্যাড করব, এটায় দিয়ে করে হলুদ, লবণ, শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজতে থাকবো। 15 মিনিট মতো ভেজেছি আমি এটাকে। তোমরাও এটাকে ভালোভাবে ভেজে নেবে, তো খেতে ভালো লাগবে তোমাদেরকে। ডালটা প্রেসার কুকারে দিয়েছিলাম, এটা সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে। এরপর সেম কড়াইতে আমি একটু সর্ষের তেল দিলাম। এরপর শুকনো লঙ্কা অ্যাড করলাম 3-4টে, 5 ফোড়ন অ্যাড করে দিয়েছি, কুচি কুচি করা রসুন এর মধ্যে অ্যাড করলাম। তারপর টমেটো অ্যাড করে দিয়েছি, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এরপর ডালটা আমি দিয়ে দিয়েছি, আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এটাকে আমি কোনো পরিমাণ জল অ্যাড করিনি, আমি যেটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম ডালের মধ্যে সেটা দিয়েছি। এরপর আমি ডালে স্পেশাল মশলা অ্যাড করব। অ্যাড করার পর এটাকে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। আজকে আমার ডিনারে হয়েছে ডাল ফ্রাই হয়েছে, আলু গোয়ারের সবজি হয়েছে, এরপর মাছের একটা কালিয়া হয়েছে, তারপর মাছ ভাজা, তার সঙ্গে গরম ভাত। বন্ধুরা একদম জমে যাবে খাওয়া। আজকে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন।